জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। ফাঁসির তক্তার উপরে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন। এই সকল শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে এই জাতি এবং দ্বীনের খেদমতের জন্য আমাদেরকে কবুল করুন। আপনারা জেনেছেন ইতিমধ্যেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছে। এই রায়ে আমাদের সম্মানিত মুসলিম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজগুলো মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে কঠিন বাক্যে আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন, গোটা বিচার প্রক্রিয়ার সময় দুইটা টর্চার সেল গড়ে তোলা হয়েছিল। একটার নাম দেওয়া ছিল সেফ হোম, আরেকটার নাম দেওয়া হয়েছিল সেফ হাউস। সেফ হোমে ভিকটিম নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো। সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশনও ফলো করা হয়নি, লঙ্ঘন করা হয়েছে। নির্গম রেখে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। আমরা তখন নীরবে সহ্য করেছি, সংগত অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি, চোখের পানি দিয়ে আল্লাহ তাআলাকে বলেছি, হে আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই হুমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেফ হাউসে রাখা হতো। হ্যাঁ, আমাদের নেতৃবৃন্দ চলে গেছেন, সেই নেতৃবৃন্দকে হয়তো এই দুনিয়ায় আমরা পাবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আদালতে আখিরাতে একই সাথে যেন আমাদের হাসর হয়। আমরা মাবুদের শুকরিয়া আদায় করি। আমাদের নেতৃবৃন্দের উপরে জুলুম করা হয়েছে, বহু কায়দা কানুনে তাদের মুখ থেকে জোর করে যা নয় তা স্বীকার করানোর চেষ্টা করা হয়েছে। এমনকি রায় বাস্তবায়নের আগেও ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু না, তারা ছিলেন স্থির চিত্ত, তারা ছিলেন ইমানের বলে বলিয়ান, তারা ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য মহান আল্লাহর উপর ভরসা করে ফাঁসির তক্তার উপরে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন। আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দ যাদেরকে খুন করা হয়েছে এই রায়ের মাধ্যমে, তাদেরকে আরেকবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ